এই ভৈরবের জমিনে কেউ যদি আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী না মানে, আমি ওনার কাছে প্রস্তাব করে যাই, আপনি সাহাবী মানেন না আর আমি সাহাবী মানি। যে আপনারা যে আমাদেরকে বললেন আমিরে মুয়াবিয়া সাহাবাকে যেহেতু জাহান্নামী বলেন, বাগী বলেন, মুনাফিক বলেন, যে মুনাফিক চিনার জন্য যথেষ্ট যে স্কেল দিয়েছেন, মাওলাকে আলীকে যারা ভালোবাসবে তারাই মুমিন, আর আলীর সাথে যারা বিরোধিতা করবে, হিংসা করবে, যুদ্ধ করবে, তারাই হলো মুনাফিক। জুড়ে বলেন ঠিক কি ঠিক না? যদি কেউ বলেন যে তার কোনো দুষ্টুটি নেই, জলিল কদর সাহাবী, আমরা তার দুষ্টুটিগুলি প্রমাণ করার জন্য কত দুষ্টুটি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান করে সে হত্যা করেছেন। জোরে কর নাউজুবিল্লাহ। মাওলা আলীকে যারা হত্যা করেছেন, আব্দুর রহমান ইবনে মুলজুম, এই লোক মুয়াবিয়ার দলের একজন সদস্য ছিল। হযরত ইমাম হাসানের শাহাদাতের পরে, হযরতে মাওলা আলীর শাহাদাতের পরে সে মুলুকাতের আসনের মধ্যে বসেছেন ষড়যন্ত্র করে, কিন্তু তাদের কোনো বিচারের ব্যবস্থা সে করে নাই। জোরে কর নাউজুবিল্লাহ। যেই জন্য কোরআন নাজিল হয়েছে, যার জন্য হাদিস শরীফ নবীজি ইরশাদ করেছেন, যার জন্য মানবতা প্রতিষ্ঠার জন্য যে খেলাফত আমাদেরকে দান করেছেন, সেই খেলাফতকে উৎখাত করে রাজতন্ত্র মুলকিয়াত কায়েম করেছেন মিস্টার মুয়াবিয়া। জোরে বলেন ঠিক কি ঠিক না? ভালো বলার কোনো কারণ নেই। আপনি যদি মন্দ না বলেন, আপনি ভালোবাসেন বাসেন, কিন্তু তার প্রশংসা যদি আপনি করেন, আমরা মনে করব আপনি সত্যিকারের সুন্নি হইতে পারবেন না। যাই হোক, এটা প্রসঙ্গক্রমে এসে গেছে। আজ খাতুনে জান্নাতের আলোচনার প্রসঙ্গে এখানে চলে এসেছি। নবীজি বললেন, লা ইউহিব্বু আলিয়ান ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদু আলিয়ান ইল্লা মুনাফিক। যে আলীর ভালোবাসা ছাড়া, মাওলায়ে কায়নাতের ভালোবাসা ছাড়া কেউ ঈমানদার হইতে পারবে না। যদি আল্লাহর নবীর হাদিস হয়, আমি আপনাদের বিবেকের কাছে আপনাদের একটু জ্ঞানকে একটু চিন্তা করেন। লা ইউহিব্বু আলিয়ান ইল্লা মুমিন, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা ছাড়া কেউ ঈমানদার হইতে পারবে না। ওয়ালা ইউবগিদু আলিয়ান ইল্লা মুনাফিক, আর আলীর বিরোধিতা ছাড়া, হযরত আলীর হিংসা ছাড়া কেউ মুনাফিক হইতে পারবে না। যারা হযরত আলীকে হিংসা করবে তারাই মুনাফিক। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুশি হইলেন, আনন্দ করতেছিলেন। নবীজিকে তুমি এত খুশি হইলা? কই ইয়া রাসূলুল্লাহ, এতদিন মুনাফিক আমরা চিনতে পারি নাই। মুনাফিক কেমনে চিনব? তার মুখে একটা, অন্তর আর একটা, তার অন্তর অবস্থা তো আমরা বুঝি না। আপনি বুঝেন, আপনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। এখন যে স্কেল দিয়েছেন, যে রাডার দিয়েছেন আমাদেরকে, আপনি যে কম্পিউটার আমাদেরকে দিয়েছেন, যে মুনাফিক চিনার জন্য যথেষ্ট যে স্কেল দিয়েছেন, মাওলাকে আলীকে যারা ভালোবাসবে তারাই মুমিন, আর আলীর সাথে যারা বিরোধিতা করবে, হিংসা করবে, যুদ্ধ করবে, তারাই হলো মুনাফিক। জোরে বলেন ঠিক কি ঠিক না? আর জোরে বলেন ঠিক কি ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, জিন্দাবাদ জিন্দাবাদ। আর আল্লাহর নবীর আওলাদদেরকে কেটে টুকরো টুকরো করে দিয়েছেন, কেটে টুকরো টুকরো ইসলামের বাগানকে রক্তে রঞ্জিত করে ফেলেছেন। ভাইরা আমার, আর তাদের প্রশংসা করে, আর আমরা বলি তারা হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পিসাব। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। আহলে বাইতের পক্ষ থেকে ঈমান, শেষ কথা যেটা বলতেছি, যার সম্পর্কে কথা বলতেছেন, একখানা হাদিস যদি আপনারা এখন দেখাতে পারেন যে এক নবী তার প্রশংসা করেছেন, একখানা হাদিস দেন। মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবী লানতের একটা অধ্যায় আছে। হযরত উলামায়ে কেরামের বিবেকের কাছে আমার প্রশ্ন থাকবে, আল্লাহর নবী ছেলেরা খেলাধুলা করতেছেন, নবীজি গেলেন, গিয়ে বললেন, একজনকে বললেন, মুয়াবিয়াকে ডাকো। কাকে ডাকো? জোরে বলেন, কাকে ডাকো? মুয়াবিয়াকে ডাকো। একজন সাহাবী গিয়ে বললেন, ও মুয়াবিয়া, আল্লাহর নবী আপনাকে ডাকতেছেন। মুয়াবিয়া বললেন, যা বলো। আমি মুয়াবিয়া খানা পিনা করতেছি, আমি খাইতেছি, আল্লাহর নবী কি গিয়া বলো। সাহাবী গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুয়াবিয়া খানা পিনা করতেছেন। নবীজি কিছুক্ষণ অপেক্ষা করলেন। মুসলিম শরীফ না থাকলে আমার গলা কেটে দিবেন, আমার কোনো আপত্তি নাই। কিছুক্ষণ পরে আল্লাহ নবী বললেন,
সাবিরে মা বিয়াকে আবার ডাকো। আবার সাহাবী গিয়ে বললেন, ও মা বিয়া, রহমতের নবী আপনাকে ডাকতেছে। দ্বিতীয়বার মা বিয়া সাহেব বললেন, আমি খানা পিনা করতেছি, নবীজিকে যাইয়া বলো। আল্লাহর নবী আবার অপেক্ষা করলেন। তৃতীয়বার সাহাবীকে বললেন, সাহাবী রে মা বিয়াকে বলো আসার জন্য। তৃতীয়বারও মা বিয়া বললেন, যাইয়া বলো আমি খানা পিনা করতেছি, এখন আমি আসবো না, খানা পিনা করতেছি। তৃতীয়বার সাহাবী যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বিয়া এখনো খাইতেছে, তার খানা শেষ হইছে না, এই মুহূর্তে সে আসতে পারবে না। আল্লাহর নবী মনে কষ্ট পাইলেন, চেহারা মুবারক কালো করে ফেললেন। নবীজি বললেন, সে খাইতেই থাকো, খাইতেই থাকো, আল্লাহ জানে তার পেট না ভরা, সে খাইতেই থাকো, আল্লাহ যাতে তার পেট আর না ভরে, তার উদুর যাতে না ভরে। ভাইরা আমার, এই হাদিসটা এসেছেন লায়ানতের অধ্যায়, ধিক্কারের অধ্যায়ের মধ্যে। এটা কি আল্লাহর নবী কি সদুয়া করলেন না বদদুয়া করলেন? সদুয়া করলেন না বদদুয়া করলেন? তার প্রশংসার কোন হাদিস যদি থাকে দেখান, ইনশাল্লাহ আপনি মেনে নেব। আমরা যদি দলিল দিতে যাই, কত দলিল দেব? কত দলিল নেবেন? কত দলিল দেব? আল্লাহ আওলাদে রাসূলকে যে কষ্ট দিয়েছেন, আওলাদে রাসূলদেরকে, সাহাবায়ে কেরামদেরকে যে হত্যা করেছেন, এমন কোন ইতিহাস মাদ্রাসার 9-10 এর ইতিহাসের মধ্যে, ওসমান জিন নুরাইনের ইসলামের ইতিহাস 9-10 এর, তার মধ্যে লিখেছেন কত প্রতারণা, কত জালিয়াতি মাওলানা আলীর সাথে করেছেন। তারপরে কি তার প্রশংসা করা যায়? যদি দলিলে পাওয়া যায়, তারপরে কি তার প্রশংসা করা যাবে? কোন ঈমানদার মুমিন উলামায়ে কেরাম, আমি মধ্যপন্থা অবলম্বন করে বললাম, আপনি তার দোষ না কর, আপনি তার বদনাম না কর, কিন্তু এত দলিল থাকার পরেও যে আওলাদে রাসূলের সাথে এত দুশমনি যে করেছেন, তার জেনে বুঝে যারা প্রশংসা করে, তারও সুন্নি হইতে পারে? আর বলেন, সুন্নি হইতে পারে না? ভাইরা আমার, যে পিশাব তার প্রশংসা করে, সেও সঠিক পিশাব হইতে পারে না। যে এজিদ এবং এজিদের বাবার প্রশংসা করে, সে সত্যিকারের কোন সুন্নি আলেম হইতে পারে না। জোরে কর নাউজুবিল্লাহ।